থাকার শেষ মতো এই দিকটা, আর মেন স্টেজ ওই মধ্যেখানে। তারপর আবার ওইদিকে ঠিক এতটাই চওড়া বোধহয় মনে হচ্ছে আছে থাকার জায়গা, প্রচুর বড় ক্যাপাসিটি। হ্যাঁ, এবার ভেতর দিয়ে যায়। فليسمع جمع الكفار جمعكم سوف ينهار ونحن الأحرار। এখন ভেতর ভেতরে হেঁটে হেঁটে যাচ্ছি, হাঁপিয়েও যাচ্ছি, প্রচুর বড় মানে বিশ্ব ইজতেমা যেহেতু, মানে কি বলবো, ড্রোন ছাড়া এত বড় এলাকা ঘোরা অসম্ভব, দেখা অসম্ভব, পায়ে পায়ে তো আর হয়ে উঠছে না। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, এত দূর যাবো কী করে, মরুভূমির মরিচিকার মতো। এই দেখছি পানি, পানির কাছে যখনই দেখছি পানি নাই, আবার যাচ্ছি ওখানে পানি, সেরকম মানে দেখছি বাঁশ, তারপর বাঁশটাকে যেই যাচ্ছি আবার দেখছি বাঁশ, এত দূর, মানে এত বড় এলাকা, ঠিক আছে, যেখানে থাকবে মানুষজন। তো আমি আমার বর্ধমানবাসীর ভাইদের জন্য বলবো একটা কথাই, একদম শেষ মতে যেখানে ক্যান্টিন সেখানেই থাকবেন, সেখান থেকে খাওয়া দাওয়ার সুবিধা ব্যবস্থা সব কিছু আছে একদম কাছে, একদম মাঝপথে থাকবে না। মাঝপথে থাকতে গেলে আপনাকে তাহলে ক্যান্টিনে যেতে অনেকটা সময় লেগে যাবে। আমার বর্ধমান ভাইবাসীদের যে সমস্ত মার্কেটগুলো আছে তাদের ক্যান্টিন একদিকে আছে, সেখানে বাথরুম আছে, পায়খানা আছে, বাথরুম সমস্ত কিছুর ব্যবস্থা আছে, একদম ধারেই থাকবেন। তাহলে কী হবে, আপনাকে যেখানে অবস্থান করবেন আপনি 3 দিন ধরে, সেখান থেকে ক্যান্টিনে পৌঁছাতে আপনার খুব সুবিধা হবে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। এই যে সেই জায়গাটা আমি আবার গিয়েছিলাম, আগের ভিডিওতে আছে, এটা তো আমি বাড়ি ফেরার সময় ভিডিওটা করছি। فليسمع جمع الكفار جمعكم سوف ينهار ونحن الأحرار ونحن الأحرار। এদিকে একটা মেন রাস্তা, মানে দুদিকেই থাকার জায়গা আছে, আর এদিকেও থাকার জায়গা আছে। তারপর আবার এদিকেও দেখেন, এগুলো থাকার জায়গা, আবার মধ্যেখান দিয়ে যাচ্ছি। فليسمع جمع الكفار جمعكم سوف ينهار ونحن الأحرار ونحن الأحرار ونحن الأحرار ونحن الأحرار أحرار أحرار والعالم يشهد। এর ভেতরটা তো বহু দূর, এটা অনেকটা মানে থাকার জায়গা এদিকটা অনেকটা আছে। তারপর এবার এদিকে ফাঁকা হয়ে গেল, এই ফাঁকাটা যত দূর, এই মাথা থেকে এসছি যতদূর হেঁটে এলাম, মোটামুটি 8-10 মিনিট, যাই হোক, ঠিক ওখান থেকেও 8-10 মিনিট মনে হয় হেঁটে গেলে ওই শেষ সীমাটা হয়তো পাওয়া যাবে, তাও বেশি পাওয়া যাবে না। তাও এদিকে এখনও মানে তিরপল খাটানো হয়নি, এগুলো যেমন তিরপল খাটানো হয়েছে মাথায় থাকার জন্য, এই দিকটা এখনও তৈরি হয়নি। এবার এদিকটা ফাঁকা, এবার এদিকটাও ঠিক 8-10 মিনিট মোটামুটি হাঁটতে পারলে ওইদিকেও শেষটা পাওয়া যাবে। তো যেখানে এগুলো তো মানে থাকবে, এগুলো সব থাকার জায়গা করা হয়েছে। এদিকটা বহু চওড়া, বহু লম্বা, ওই দিকটার যে উত্তর 24 পরগনা আছে দেখতে পাচ্ছেন, তারপর পেছনেই আছে বর্ধমান, তার পেছনেই আছে বর্ধমান, এই রাস্তার পেছনেই বর্ধমান। আর আপনি ঘুরে পথেও যেতে পারেন, এই যে রাস্তাটা যাচ্ছে এই দিক দিয়ে ঘুরে ঠিক এই বাঁ দিকে গিয়ে বর্ধমানটা পড়বে একদম, মানে এদিকে পুরো শেষ। মানে আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। লম্বাটা মোটামুটি দেখালাম, এবার চওড়াটাই। তো আমরা এখন হাঁটছি, তো 21 মিনিট এখনো পর্যন্ত হয়ে গেছে, 21 মিনিট 55 সেকেন্ড। পুরো নেওয়া যাবে না, ড্রোনও নিয়ে যাবে না বলছে আমার এই ভাই, বলছে ড্রোনও নেওয়া যাবে না, হেলিকপ্টার চাই, হেলিকপ্টার চাই। সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত লা মোহাব্বত, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি, ঠিক না? ও তরুণ ভাই,
এইদিকে শেষ মাথায় যাবে নাকি? আমরা শেষ মাথায় যেতে পারবো না, কারণ শেষ মাথা অনেক দূর। এখন আমরা চওড়াটাকে দেখছি। সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তো এখনও 27 মিনিট ধরে আমরা হাঁটছি। সারাদিন কাকু যদি বলা হয় যে তুমি এখান থেকে পাক মারো, সে হয়তো হাঁপিয়ে যাবে, কিন্তু সে বলে পাক মারবো না আমি। হ্যাঁ, সে হাঁপিয়ে যাবে। তো আমরা সিদ্দিক ফারুক উসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, লা মোহব্বত। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যেদিন আসতে পারি ইনশাল্লাহ, যদি আসা সম্ভব হয়, তাহলে হয়তো আজকে যেমন এইভাবে হেঁটে যাচ্ছি, সেদিন হয়তো সম্ভব হবে না। ও গো নবীজি, এখনো চওড়াটা শেষ হয়নি। এগুলো সমস্ত কিছু যে সমস্ত মেহমানরা আসবেন তাদের থাকার জায়গা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দুই হাত তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সবাই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার।